So good evening everyone. Let us start with the heredity and evolution part 2. Last class আমরা monohybrid cross বুঝেছিলাম, আজকে ডাইহাইব্রিড ক্রস বুঝবো। ডাইহাইব্রিড ক্রস বোঝার পরে মেন্ডেলের দেওয়া দুইটা ল রিগার্ডিং ইনহেরিটেন্স এই দুটাকে দেখব, ঠিক আছে? যদিও একটা ল আমরা প্রথমতেই দেখে নেব আর দ্বিতীয়টা ডাইহাইব্রিড ক্রস দেখার পরে দেখব। তো চলো, তো প্রথম হচ্ছে আমাদের মেন্ডেলের ফার্স্ট ল, যেটাকে বলে ল অফ সেগ্রিগেশন। এটা আসে আমাদের মনোহাইব্রিড ক্রস থেকে। এই যে কনক্লুশনটা আমি একটু আবার রিক্যাপ করছি জিনিসগুলো। মনোহাইব্রিড কোর্সে কি দেখেছিলাম? মনোহাইব্রিড কোর্সে মেন্ডেল একটা পিওর টল প্ল্যান্ট নিয়েছিল আর একটা পিওর ডোয়ার্ফ প্ল্যান্ট নিয়েছিল, ঠিক তো? পিওর মানে কি বোঝায়? যে এলিল দুটো সেম থাকবে, ক্যাপিটাল টি হলে ক্যাপিটাল টি থাকবে, আরেকটা স্মল টি হলে আরেকটা স্মল টি থাকবে। তো এটার মধ্যে উনি প্রথম কি দেখলেন যে ক্যাপিটাল টি আলাদা হয়, এদিকে গ্যামেটসের মধ্যে স্মল টি আলাদা হয়, আর দুইটা মিলে F1 জেনারেশনের মধ্যে ক্যাপিটাল টি স্মল টি 100% প্ল্যান্টস আসে, ঠিক তো? 100% টল প্ল্যান্টস আসে। আর এই টল প্ল্যান্টসগুলোকে আমরা বলি হাইব্রিড টল নাকি পিওর টল, কারেক্ট? হাইব্রিড টল। কিন্তু যখন উনি এই টল প্ল্যান্টকে নিয়েই ফিনোটিপিক্যালি দেখতে কি এটা তো লম্বা লম্বা গাছ, তো ফিনোটিপিক্যালি যদি আমি জেনেটিক স্ট্রাকচারে না যাই, ক্যাপিটাল টি স্মল টিতে যদি না যাই, দেখতে কিরকম এটা লম্বা গাছ, ঠিক তো? হাইব্রিড পিওর আমরা জানি না, বাট এটা লম্বা গাছ। তো মেন্ডেল যখন F2 জেনারেশন দেখলেন, F2 জেনারেশনের মধ্যে কি দেখলেন যে উনি এই হাইব্রিড লম্বাটাকে নিয়ে যখন ক্রস করিয়েছেন তখন এখানে তিনটা টল প্ল্যান্ট এসছেন আর একটা ডোয়ার্ফ প্ল্যান্ট এসছে, ঠিক তো? একটা ডোয়ার্ফ প্ল্যান্ট এসছে, তিনটা টল প্ল্যান্ট এসছে, একটা ডোয়ার্ফ প্ল্যান্ট এসছে দেখতে ফিনোটিপিক্যালি। তো যখন এটার জেনেটিক মানে যে ফ্যাক্টর অনুসারে ওনার যে লজিক ছিল, সেই লজিক অনুসারে কি হয়, এই ডোয়ার্ফ হওয়ার জন্য এখানে স্মল টি হওয়াটা নেসেসারি। এই কম্বিনেশন না হলে এই ডোয়ার্ফটা আসতো না। মানে এই কম্বিনেশন হয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি আলাদা হয়ে যাবে আর এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি আলাদা হয়ে যাবে। তারপর এই স্মল টি যদি কম্বাইন করে তাহলে একটা গাছ স্মল টি কম্বিনেশনের আসবে, ঠিক তো? এগুলো তো পসিবিলিটিসের কথা বলছি, প্রবাবিলিটিস। তো উনার এই পসিবিলিটিটা হয়েছিল, এক্স্যাক্টলি এই জিনিসটা হয়েছে, যার জন্য 3:1 রেশিওতে উনি একটা ডোয়ার্ফ প্ল্যান্ট পেয়েছিলেন। তো এটা থেকে উনি কি কনক্লুড করেছিলেন যে এই যে ক্যাপিটাল টিটা আছে এটাকে উনি ডমিন্যান্ট বলেছেন। মানে কি, ক্যাপিটাল টিটা স্মল টির সাথে যখন থাকে তখন স্মল টিকে এক্সপ্রেস করতে দেয় না, ইট ইনফ্লুয়েন্সেস দ্য স্মল টি। এটা আরেকটা এলিলকে ইনফ্লুয়েন্স করে, এক্সপ্রেস করতে দেয় না। কিন্তু সেই এলিলটা যখন গ্যামেট ফর্মেশন হয় তখন তো সেপারেট হয়ে যায় উইদাউট গেটিং ইনফ্লুয়েন্সড বাই দ্য ক্যাপিটাল টি। বোঝা গেছে? স্মল টিটা যদি গ্যামেট ফর্মেশনে সেপারেটই না হতে পারতো, যদি ওইখানেও স্মল টি ওকে ইনফ্লুয়েন্স করে রেখে দিত, ঠিক তো? মানে স্মল টির জন্য যদি এটা আউট না হতে পারতো গ্যামেটে, তাহলে তো এই কম্বিনেশনটা আসতোই না। বুঝনি জিনিসটা? মানে আমি কি বলছি যে যখন যখন হাইব্রিড স্টেটে তো ক্যাপিটাল টি স্মল টিকে এক্সপ্রেস করতে দিচ্ছে না, দ্যাট মিনস উই ক্যান কনক্লুড যে ক্যাপিটাল টিটা স্মল টিকে ইনফ্লুয়েন্স করছে, ঠিক তো? যখন গ্যামেট ফর্মেশন হয় তখন তো আমার ক্রোমোসোম সংখ্যা হাফ হয়ে যায়। মানে আমার যে দুইটা এলিল আছে তার থেকে একটা চলে যাবে একটা গ্যামেটে, আরেকটা চলে যাবে আরেকটা গ্যামেটে। ওই জায়গাতে মেন্ডেল বলছেন যে ওই গ্যামেট ফর্মেশনে ক্যাপিটাল টি আর স্মল টির মধ্যে কোনো সম্পর্ক থাকে না। যখন ওরা সেপারেট হয় তখন ওরা একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে না, ইন্ডিপেন্ডেন্টলি এই দুইটা সেপারেট হয়ে যায় গ্যামেটসের মধ্যে। যদি এটা না হতো তাহলে এই কম্বিনেশনে আসা পসিবল ছিল না। ক্লিয়ার? তো ওইটার থেকেই উনি ওনার ফার্স্ট ল অফ সেগ্রিগেশন দিয়েছে। সেগ্রিগেশন মানে কি? সেপারেট হওয়া, সেগ্রিগেট করা, ঠিক তো? কি বলেছে? অ্যালিলস অফ দ্য সেম ট্রেট, মনে রাখবে, অ্যালিলস অফ দ্য সেম ট্রেট সেগ্রিগেট সেপারেটলি ডিউরিং দ্য ফরমেশন অফ গ্যামেটস উইদাউট ইনফ্লুয়েন্সিং ইচ আদার। এটা হচ্ছে ল। ক্লিয়ার? এটা হচ্ছে ল। লর স্টেটমেন্টটা অনেক জায়গাতে অনেক রকম পাবে, বাট মূল কথা এটাই। একটু পড়ে নাও জিনিসটা, স্টাডি ইট। সেগ্রিগেট মানে কি? সেপারেট হয়ে যায়, ঠিক আছে? তো ইনফ্লুয়েন্স মানে একটার ইনফ্লুয়েন্স আরেকটা থাকবে, একটার এফেক্ট আরেকটা থাকবে। ওইটা বলছে যে হয় না, ওইটা হয় না। গ্যামেট ফর্মেশনে ইন্ডিপেন্ডেন্টলি দুইটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো কারেক্ট, এই কনক্লুশনটা কারেক্ট। তো এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। তো এক্সামে কোয়েশ্চেন জিজ্ঞেস করে অনেকভাবে যে রাইট দ্য মেন্ডেলস স্টেট দ্য মেন্ডেলস ফার্স্ট ল, মেন্ডেলের প্রথম লটা লেখো। মানে ইট ইজ দ্য ইজি ফরম্যাট, এটা আমার লাইন্স। এটা মানে এর চেয়ে কমপ্লেক্সও বানাতে পারো, আরও টেকনিক্যাল লাইন্স এখানে অ্যাড করা যায়, মানে বইয়ে থাকে, ইউ ক্যান অ্যাড। মানে স্টেটমেন্ট না, এটা কোটেশন না, এটা কোটেশন না, কোটেশন এক্সাক্ট দিতে লাগে। দিস ইজ নট কোটেশন, এটা হচ্ছে একটা ল। মানে
এটা একটা আইডিয়া, ঠিক তো? এই নিয়মে সব হবে, এটা একটা নিয়ম, নিয়মটা এটা ক্লিয়ার। নিয়মটাকে তুমি যত ইজি করে লিখতে পারো এটাও হবে। এবার কোয়েশ্চেন কিভাবে জিজ্ঞেস করে, কোয়েশ্চেন জিজ্ঞেস করে মেন্ডেলের ফার্স্ট ল লিখো, তাহলে এটা লিখতে লাগবে। কোয়েশ্চেন জিজ্ঞেস করে আচ্ছা মেন্ডেলের ফার্স্ট ল ক্লাস 10-এর জন্য তুমি এটা পড়বে, 12-এ গিয়ে ফার্স্ট ল একটা পাবে, ল অফ ডমিনেন্স, ঠিক আছে? মেন্ডেলের ফার্স্ট ল অ্যাকচুয়ালি ল অফ ডমিনেন্স, বাট ল অফ ডমিনেন্সটা এখন এনসিইআরটি ক্লাস 10 থেকে উঠিয়ে দিয়েছে। ফার্স্ট ল মানে ল অফ সেগ্রিগেশনই আছে। অ্যাকচুয়ালি মেন্ডেলের 3টা ল দিয়েছেন, ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো 3 নম্বরটা আজকের দিনে 2 নম্বর, আর 2 নম্বরটা 1 নম্বর, ক্লিয়ার? 12-এ গিয়ে পাবে ল অফ ডমিনেন্সটা। আপাতত দেখো যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে স্টেট মেন্ডেলস ফার্স্ট ল, নথবা জিজ্ঞেস করবে স্টেট মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে? ডাইরেক্ট জিজ্ঞেস করবে। নাইলে একটু যদি ঘুরিয়ে প্রশ্ন করে তাহলে বলবে যে হুইচ ল ইজ এস্টাবলিশড ফ্রম মেন্ডেলস মনোহাইব্রিড ক্রস, স্টেট দ্য ল, ক্লিয়ার? মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস থেকে কোন লটা এস্টাবলিশ হয়েছে, স্টেট দ্য ল, এটা হচ্ছে দিস ল, ক্লিয়ার? এটা মনোহাইব্রিড ক্রস থেকে এস্টাবলিশ হয়েছে। বোঝা গেছে? কোনো ডাউট? ডাউট না? ঠিক আছে। সকালের ক্লাস কিন্তু আমি আধা ঘন্টায় শেষ করতে পেরেছি। লেট মি সি যে এই ক্লাস আধা ঘন্টায় পারে নাকি। আচ্ছা এসে আচ্ছা, তো এবার আমরা দেখব মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেল আগে একটা ক্যারেক্টার নিয়ে করেছিলেন, হাইট। এবার মেন্ডেল নিজেকে চ্যালেঞ্জ দিয়ে 2টা ক্যারেক্টার নিয়েছে, বলেছে যে 2টা ক্যারেক্টার লজিক আমি বের করতে পারি নাকি, এটা দেখবো, ঠিক আছে? এটা সব হচ্ছে মটরশুটি। কি মটরশুটি তোমরা দেখেছো, রাউন্ড ইয়েলো সিড থাকে, ঠিক তো? আবার কুচকানো ইয়েলো সিড, দেখো নি ইয়েলো সিড, দেখো নি মটরশুটির। এ হে, কি করো আজকে এই বাজারে যাবে, যেসব পান দোকানে তোমার ইয়ে পাওয়া যায়, গুটকা বুটকা পাওয়া যায়, দিস লাইন উইল বি ডিলিটেড। পান মশলা বগেরা পাওয়া যায় ওইসব দোকানে ঝুলানো, ওইসব দোকানে ঝুলানো থাকে, হ্যাঁ ওইসব দোকানে ঝুলানো থাকে প্যাকেটের মধ্যে, ঠিক না বিপ্রান? হ্যাঁ, হি নোজ ইট। ওকে, না না আমি এটা বলিনি, আমি এটা বলিনি। আচ্ছা, তো ইয়েলো কালারের মটরশুঁটি থাকে, এগুলার ফ্রাই করা থাকে, কাট 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 সাউন্ড করে খেতে, ঠিক আছে? হ্যাঁ, খেয়েছো? আচ্ছা 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 আচ্ছা, তো দোকান থেকে কিনে খেয়েছো? আচ্ছা আচ্ছা, এটাই কিনতে গিয়েছিলে, এটাই কিনতে গিয়েছিলে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লেট আস কন্টিনিউ সে। তো উনি কি করেছেন, ও ট্রেনের মধ্যে এইসবই বেছে, অন্যটা বেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো এদিকে দেখো। মেন্ডেল কি করেছিলেন, মটরশুঁটি 2টা ভেরিয়েন্ট নিয়েছিলেন। একটা গাছ যে রাউন্ডার ইয়েলো সিড প্রডিউস করে, আরেকটা গাছ যে রিঙ্কেল গ্রিন সিড প্রডিউস করে। রিঙ্কেল মানে কুচকানো, ঠিক আছে? কুচকানো মানে বীচের যে ইয়েটা থাকে, বাইরের কাভারিংটা থাকে, ওইটা কুচকানো থাকে আর কি, রিঙ্কেল। এইবার এখানে ক্যাপিটাল আর স্মল দিয়ে লেখার মানে হচ্ছে যে ক্যাপিটালগুলো হচ্ছে ডমিনেন্ট, ঠিক আছে? এটা আগে থেকে আমরা জানি, এগুলো হচ্ছে ডমিনেন্ট। ক্যাপিটাল আর মানে ডমিনেন্ট, ঠিক আছে? ডমিনেন্টগুলোও অন্য পদ্ধতিতে জানা যায় যে ডমিনেন্ট কিভাবে। আজকের দিনে তোমার জানতে লাগবে না যে ডমিনেন্ট কিভাবে হয়েছে, এগুলো এক্সপেরিমেন্টালি প্রুভেন যে দিস আর ডমিনেন্ট, ঠিক আছে? মানে রাউন্ডটা ডমিনেটিং ক্যারেক্টার, ডমিনেটিং কি বলে এটাকে, ডমিনেটিং ভেরিয়েশন আর কি। মানে এখানে ক্যারেক্টার কিগুলা একটু দেখো, ক্যারেক্টারগুলো একটু বুঝতে লাগবে। এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি, একটা হচ্ছে সিডের কালার, আরেকটা হচ্ছে সিডের না সিডের শেপ, ঠিক আছে? সিডের শেপ, এই দুইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এই 2টা ক্যারেক্টারিস্টিকের 2টা করে ভেরিয়েশন নেওয়া হয়েছে, শেপের 2টা ভেরিয়েশন নেওয়া হয়েছে, কালারের 2টা ভেরিয়েশন নেওয়া হয়েছে, যার মধ্যে রাউন্ড শেপটা হচ্ছে ডমিনেন্ট, ইয়েলো কালারটা হচ্ছে ডমিনেন্ট। ক্লিয়ার? তানিশা এদিকে, এদিকে দেখো। তো আমরা দেখি যদি রাউন্ড ইয়েলো থেকে গ্যামেট ফর্মেশন হয়, রাউন্ড ইয়েলো থেকে গ্যামেট ফর্মেশন হয়, তাহলে কি যাবে, এই আর থেকে একটা আর যাবে, এই ওয়াই থেকে একটা ওয়াই যাবে। ওয়াই বিকজ দিস আর দ্য এলিলস অফ ডিফারেন্ট ক্যারেক্টার্স, ঠিক তো? ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর এলিলস না এগুলা। তো আমি তো জানি যে একটা ক্যারেক্টারিস্টিকের যে 2টা এলিল থাকে, তার থেকে একটা এলিল আমার গ্যামেটে যায়, মানে ক্যাপিটাল আর থেকে একটা আর যাবে, আর ক্যাপিটাল ওয়াই থেকে একটা ওয়াই যাবে, কারেক্ট? দিস উইল বি মাই কম্বিনেশন অফ ফ্যাক্টরস ইন দ্য গ্যামেটস। এটাই তো হবে, এখানেও সেম হবে, ক্যাপিটাল ওয়াই। এখানে কি যাবে, স্মল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, এই কম্বিনেশনে যাবে। F1 জেনারেশনে আমরা কি পাবো বলো?
এই F1 কম্বিনেশনে পাবো এটা 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 এটা, ঠিক তো? এটার ফিনোটাইপ কি থাকবে? এটা দেখতে কিরকম হবে বলো? ফিনোটাইপ কি দেখতে কিরকম? আর বারবার বলবো না দেখতে কিরকম, ফিনোটাইপ মানে দেখতে কিরকম, শেষ। ফিনোটাইপ কি হবে এটার? দেখতে কি হবে? রাউন্ড ইয়েলো, রাউন্ড গ্রিন না? গ্রিন না কেন? ডমিনেন্ট তো একটা আছে, একটা থাকলে সাফিসিয়েন্ট। ওয়াই আর ইউ কনফিউজড? ক্যাপিটাল টি স্মল টির ক্ষেত্রে কি হয়েছিল? একটাই তো ছিল, সাফিসিয়েন্ট ছিল তো লম্বা করার জন্য। তো ক্যাপিটাল আর আছে রাউন্ড করার জন্য সাফিসিয়েন্ট, ক্যাপিটাল ওয়াই আছে ইয়েলো করার জন্য সাফিসিয়েন্ট। হ্যাঁ, তো এটা কি প্যারেন্টাল ডোমিনেটিং ট্রেড যেটা ছিল সেটা 100% আসবে না? সেটা তো 100% আসবে। নাও লেট আস কনসিডার F2 জেনারেশন। F2 জেনারেশনে কি হবে? F2 জেনারেশন যদি দেখি, এটা তো আমার P1 না, P2 কি হবে? ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সেম এদিকে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। ও সরি সরি, মানে একটা অ্যালফাবেট বলা আর একটা অ্যালফাবেট লেখার জন্য ট্যালেন্ট লাগে। আচ্ছা দেখো এদিকে, এখান থেকে চারটা গ্যামেটস হওয়ার পসিবিলিটি না, মানে চার রকম কম্বিনেশন হওয়ার পসিবিলিটি না? সেম এখানেও কি কি বলতো? ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর যাবে না তো, সেম এলিল তো, মানে সেম ট্রেটের এলিলস তো, সেম ট্রেটের এলিল তো যাবে না, আলাদা হবে, ল অফ সেগ্রিগেশন। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এটা কি হবে? ক্যাপিটাল আর স্মল ওয়াই, এটা কি হবে? স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল, স্মল আর স্মল ওয়াই, এটাই তো। এদিকেও সেম হবে, ক্যাপিটাল 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 স্মল স্মল ক্যাপিটাল স্মল স্মল, এটাই তো হবে না? এই কম্বিনেশনে হবে, এই কম্বিনেশনে হবে, কারেক্ট? আচ্ছা, এবার এইগুলার ক্রস আমি কিভাবে করব? এইগুলার ক্রস তো আমি এরকম টান টান দিয়ে করতে পারবো না, কারণ ক্রিস ক্রস হয়ে যাবে, সব মানে গুলিয়ে যাবে এখানে। তো নো ইস্যুস, এটার জন্য আমাদের কাছে রাস্তা আছে। কি রাস্তা আছে? রাস্তা হচ্ছে পানেট স্কোয়ার, ঠিক আছে? পানেট স্কোয়ার, পানেট স্কোয়ার, এই স্কোয়ারের মধ্যে আমরা ক্রস করব, কিভাবে করব দেখি। এটা উনি দিয়েছিলেন এটার জন্য, দেখো। ইয়েস, না না, নাম নাম এটা জানি তো, মেল ফিমেল সিম্বল, মেল ফিমেল সিম্বল। হ্যাঁ আচ্ছা, আমি গ্যামেটসগুলোকে এখানে লিখছি, ঠিক আছে? দেখবে এই জিনিসটা ভালো মতো বুঝবে, দেখো গ্যামেটসগুলোকে এখানে লিখছি। ডোন্ট টক, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই, সেম ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই। এইবার তো আমরা দেখে দেখে ক্রস করতেই পারবো আরামসে, ঠিক না? দুইটা আমার সেপারেট বাউন্ডারিজ হয়ে গেছে। তো যদি আমার ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আচ্ছা ইয়ে করবো না, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই এ ক্রস হয়, তাহলে কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক তো? এই কম্বিনেশন হবে, কিন্তু এটাকে এরকম লেখে না, ঠিক আছে? মানে এলিলস গুলাকে তো একসাথে লিখে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। দেখা যাচ্ছে তো এটা? দিস কালার ইজ ভিজিবল, দেখা যায় না? দেখা যায় এবার? আচ্ছা হ্যাঁ, ভিডিও দেখা যায়, এই কালার দেখা যায়, দেখা যাচ্ছে। এবার এই কম্বিনেশন আরামসে আমরা করতে পারি, সো করে নি 2 মিনিটে। এটা এটা কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। এদিকে বোর্ডে 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 সবাই, আই নিড হেল্প। ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, এখানে কি হবে? ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই
ক্যাপিটাল ওয়াই তো, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর finished. How many gametes, মানে sorry, how many offsprings are there produced? How many offsprings produced? 16 মানে আমার এখানে 16টা অফস্প্রিং শো করছে 100% কে। ঠিক আছে, এটা পরে আমি বলবো যে এটা কেন লিখেছি। 16 অফস্প্রিংস আমার 100% শো করছে। তো এই জিনিসটার স্ক্রিনশট নিতে পারবে পরে ভিডিও দেখে, অসুবিধা নাই। এবার আমরা একটু ফিনোটাইপগুলো দেখি। ঠিক আছে, ফিনোটাইপ মানে দেখতে কেমন এসছে। তো দেখতে সবচেয়ে প্রথম আমরা ডোমিনেটিংটাকে নেই। কি রাউন্ড ইয়েলো, কয়টা আসছে এবার কাউন্ট করি আমরা। ঠিক আছে, মার্ক করে কাউন্ট করি রাউন্ড ইয়েলো কয়টা আসছে। রাউন্ড ইয়েলো হওয়ার জন্য কি অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল আর থাকতে লাগবে, অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল ওয়াই থাকতে লাগবে। ঠিক তো? তো এটা রাউন্ড ইয়েলো, দিস ইজ রাউন্ড ইয়েলো, দিস ইজ রাউন্ড ইয়েলো অ্যান্ড দিস ইজ রাউন্ড ইয়েলো, চারটা। দিস ওয়ান ওকে, এটা হবে না, এটা হবে, এটাও হবে না, এটা হবে, এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কয়টা হলো? 9টা বোধ হয়। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হবে। ঠিক তো? 9 লিখলাম। এবার প্যারেন্টাল আরেকটা যেটা এসছে ওইটা দেখি না, কি রিঙ্কেল গ্রিন একটাই এসছে, এটা এটা হচ্ছে রিঙ্কেল গ্রিন, এটা হচ্ছে রিঙ্কেল গ্রিন। রিঙ্কেল থাকার জন্য দুটোটা আর থাকতে লাগবে স্মল আর দুটোটা ওয়াই থাকতে লাগবে স্মল ওয়াই। হ্যাঁ, স্মল টি বিকজ রিঙ্কেল গ্রিন তো দাঁড়াও বাকি দেখছি। এবার আমার প্যারেন্টাল ক্যারেক্টারিস্টিক ছেড়ে বাকিও তো আমার মার্ক করা ছাড়াও জিনিস রয়ে গেছে, ঠিক না? ওইটা কি আছে? তো সাপোজ আমি যে কোনো একটা দেখি এবার, যে ধরে নিই যে এটা আমার মার্কিং ছাড়া আছে, এটা কি আসতে পারে? ক্যাপিটাল আর মানে রাউন্ড, আবার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানে গ্রিন, ইট ইজ সামথিং ডিফারেন্ট না? এটা হয়ে গেল আমার রাউন্ড গ্রিন। এই রাউন্ড গ্রিনটা কি আমার ছিল আগে? রাউন্ড গ্রিন কি প্যারেন্টাল জেনারেশনে কোনো ফিনোটাইপ ছিল না? ইট ইজ নিউলি ফর্মড। হাইব্রিড তো এখানেও আছে, জাস্ট এটা আর এটা বাদ দিয়ে বাকি সব তো হাইব্রিড, ঠিক না? আরেকটা দেখি, দাঁড়াও, কি মার্ক করেছে আমরা? রাউন্ড আর গ্রিন কয়টা আছে? এটা হচ্ছে আমার রাউন্ড গ্রিন, একটা না, হ্যাঁ এটা হাইব্রিড না, কারণ এখানে সব সেম এলিল আর ওইটা তো সব সেম এলিল, বাকি সব হাইব্রিড। দুইটা বাদ দিয়ে বাকি 14টা হাইব্রিড, ঠিক তো? দাঁড়াও, এটা হচ্ছে আমার রাউন্ড আর, আচ্ছা রাউন্ড ইয়েলো হওয়ার জন্য, রাউন্ড গ্রিন হওয়ার জন্য কি লাগবে আমার? ক্যাপিটাল আর ইয়েলো গ্রিনের জন্য স্মল ওয়াই, এই একটা কম্বিনেশন লাগবে, আর একটা এই কম্বিনেশন লাগবে, ঠিক না? এই কম্বিনেশন লাগবে দুইটা রাউন্ড ইয়েলো হওয়ার জন্য। দেখো ইয়ে রাউন্ড গ্রিন হওয়ার জন্য, মাই মিস্টেক, রাউন্ড গ্রিন হওয়ার জন্য এই কম্বিনেশন লাগবে, অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল আর বাকি দুটো স্মল ওয়াই, ঠিক তো? এটা কয়টা আসছে? এটা টোটাল মিলিয়ে 3টা আসছে, দেখে নাও, টোটাল মিলিয়ে 3টা আসছে, দেখে নাও, এখানে দেখে নাও। হ্যাঁ, স্মলার হলেও তো রাউন্ডই হবে। আমার ফিনোটাইপ দেখছি তো, আমি জিনোটাইপ না তো, ফিনোটাইপ দেখছি। ফিনোটাইপ আমার রাউন্ড আর ইয়েলো হতে লাগবে, তাইলে পসিবল প্রবাবিলিটিস আমার কম্বিনেশনে কি থাকবে? অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল আর দুটোটা স্মল ওয়াই রাউন্ড গ্রিনের জন্য। ইয়েস, এই তো অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল আর মানে রাউন্ড, আর দুটোটা স্মল ইয়েলো
মানে স্মল ওয়াই, দুটোটা স্মল ওয়াই, তবে ইয়েলো হবে না, মানে গ্রিন হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল ওয়াই দিস, এটা তো, এটা তো। আর আর কই আছে দেখো, আর আর আছে এখানে, এটা, এটা আছে, আরেকটা কোথায় আছে, আরেকটা এই যে এটা, ঠিক না, এটা এটা আছে। তো এই যে কম্বিনেশনটা, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, সরি স্মল ওয়াই দুইটা, আর এটা হচ্ছে একটা, তো টোটাল হয়ে গেল আমার তিনটা। তো এটার জন্য আমি তিনটা লিখলাম, কারেক্ট। এইবার আরেকটা কি, আরেকটা কম্বিনেশনও আছে এখানে, ইয়েস, রিঙ্কেল, রিঙ্কেল ইয়েলো এসছে তিনটা, ঠিক আছে, রিঙ্কেল ইয়েলো এসছে তিনটা, বিকজ টোটাল 16টা, এখানে অলরেডি 13 হয়ে গেছে, তো আর তিনটে। দাঁড়াও, এবার বলছি, দাঁড়াও দাঁড়াও বলছি তো, আর আরো কনফিউশন লাগা বাকি আছে। দেখো, এই যে জিনিসটা লিখলাম, এই যে জিনিসটা লিখলাম, এই জিনিস থেকে আমরা কি পাই অ্যাকচুয়ালি, এই জিনিস থেকে আমরা পাই, দেখো, এই জিনিস থেকে আমরা পাই ফিনোটাইপিক রেশিও, ফিনোটাইপিক রেশিও পাই, ফিনোটাইপিক রেশিও পাই না, এই ফিনোটাইপিক রেশিও কত হয় এখানে, 9:3:3:1। আরে কার ফোন বাজছে? দেখো, ওয়ান যেটা মানে একদম রিসিসিভ ক্যারেক্টার, যেটা ওই রিসিসিভ ক্যারেক্টারটাকে আমরা লাস্টে লিখি আর কি, কারণ এটা একটাই আসবে, এটা একটাই এসছে, তো ওই এটার জন্য এটাকে লাস্টে লিখি। 9:3:3:1, এটা তো খুব সুন্দর ফিনোটাইপিক রেশিও, মনে রাখাও যায়, এটা একটা ছোটো মোটো নাম্বার, ঠিক তো। আমার 9টা আসছে ডমিনেটিং ক্যারেক্টার, তিনটা তিনটা করে 6টা এসছে হাইব্রিড ক্যারেক্টার, মানে নিউ ক্যারেক্টার্স, যেটা আমার প্যারেন্টাল জেনারেশনে ছিল না, আর একটা এসছে রিসিসিভ ক্যারেক্টার। ডান, ডান। এই যে 9টা, এই 9টার মধ্যে কি সবগুলা পিওর নাকি, এই 9টা ডমিনেটিং যে এসছে, 9টা ডমিনেটিং গাছের মধ্যে সবগুলাকে পিওর ব্রিড নাকি হাইব্রিড আছে, মানে এলিলসগুলা সেম না, হাইব্রিড আছে। তো যদি হাইব্রিড থাকে তো জিনোটাইপে তো ভাঙতে লাগবে, ঠিক তো। এবার জিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও আমরা ডিসাইড করি জেনেটিক স্ট্রাকচার দিয়ে, জেনেটিক কনস্টিটিউয়েন্ট দিয়ে, ঠিক তো। কার জিন কম্বিনেশন কিরকম, মানে কার ফ্যাক্টর কম্বিনেশন কিরকম, ক্লিয়ার, কার ফ্যাক্টর কম্বিনেশন কিরকম, মানে মেন্ডেল তো ফ্যাক্টরি বলেছেন, বা এলিল, কার এলিল কম্বিনেশন কিরকম, এক্স্যাক্টলি এই জিনিসটা দিয়ে আমরা কি করি, জিনোটাইপিক রেশিও বের করি। তো দেখি জিনোটাইপিক রেশিও কিরকম বের করা যায়। আমরা এই সাইডটাকে একটু ইউজ করি, এই যে প্রথম যে ডোমিনেটিং আসলো না রাউন্ড ইয়েলো, রাউন্ড ইয়েলো হওয়ার জন্য কি কি পসিবল কম্বিনেশনস হতে পারে, ঠিক আছে, হোয়াট হ্যাপেন্ড, এই দেখো, রাউন্ড ইয়েলো হওয়ার জন্য তানিশা লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে, রাউন্ড ইয়েলো হওয়ার জন্য পসিবল কি কি কম্বিনেশনস হতে লাগে, পসিবল কম্বিনেশন কি, একটা হচ্ছে আমার দুটোটা ক্যাপিটাল, সব ক্যাপিটাল থাকবে, এটা কয়টা আসছে, একটা আসছে, এটা একটা আসছে, দিস ইজ পিওর ব্রিড, ঠিক আছে, তো এটা একটা আসছে, বাকি আর কি দরকার, এই একটা কম্বিনেশন হতে পারে, এটা তো হাইব্রিড অবভিয়াসলি, আর এটাও রাউন্ড ইয়েলোই, ফিনোটাইপিক্যালি দেখতে তো আমি রাউন্ড ইয়েলোতেই কাউন্ট করবো, বাট জিনোটাইপে দেখতে গেলে আমি সেপারেট করে দেবো এই জিনিসটাকে, ঠিক আছে তো। ইউ টেল মি, রাউন্ড ইয়েলো হওয়ার লিগা আর কি কি কম্বিনেশনস লাগবো, টেল মি, দুইটা কম্বিনেশন আমি নিজে লিখছি, আদার কম্বিনেশনস ইউ টেল ফর দ্য ফিনোটাইপ অফ রাউন্ড ইয়েলো, টেল মি। One combination can be capital R, capital R, capital Y, capital Y. Another combination can be capital R, capital Y, small y. আর কি কম্বিনেশন হইলে রাউন্ড ইয়েলোই হইব, টেল মি, বলো। ওই তো লিখলাম তো, ক্যাপিটাল আর দুইটা, স্মল ক্যাপিটাল ওয়াই দুইটা লিখলাম তো, আরেকটা লিখলাম ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আরও কম্বিনেশন হবে, আরও কম্বিনেশনও রেজাল্ট সেম আসবে, রাউন্ড ইয়েলোই হবে ফিনোটাইপ, জিন সেপারেট থাকলেও রাউন্ড ইয়েলোই হবে, বলো কি হবে আর কম্বিনেশন, সিট ডাউন, সিট ডাউন এন্ড থিঙ্ক এন্ড সে। When your teacher discusses here something and if you are doing something else, it means many things, যে না না, no extremely sorry, it means many things, যে either the topic is not interested,
or your teacher is failed to create the interest among you so that you can listen here. ঠিক আছে, your teacher can be a failure for that. Second reason. Third reason, you understand everything, you have already understood everything, it is clear to you, and now it is not necessary for you to pay attention in the class and understand. Third reason. Fourth reason, you are just a 420 boy, okay, and you are means not it is nothing for you to stay in the class and give focus. Yes, এটা তোমার কাছে কোনো মিনিংই রাখে না. To everyone I am saying sitting in the last bench, because you are not obstructing him, you are not restricting him. যেই করে whoever may be the imposter here, but যেই করে তোমরা তারা আটকাই রায় না. You are enjoying this, but this is not the time to enjoy. You can enjoy later on outside the classroom, you can later enjoy. এখানে টাইম লিমিটেড, আমারও লিমিটেড, তোমারও লিমিটেড, এভরিওয়ানের টাইম লিমিটেড এখানে. সো ডোন্ট ডু দিস. এখানে আর কি কি কম্বিনেশনস হতে পারে? এই চারটা কম্বিনেশন হবে. এবার এখান থেকে কাউন্ট করতে লাগবে আমাদের যে কোনটা কয়টা আসছে. যেমন কি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটা আসছে, এটা চারটা আসবে, এই যে ডায়াগোনালি আসবে, এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেম 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 চারটা আসবে. ঠিক আছে, এটা আসবে দুইটা, এটা আসবে দুইটা. দেখে নাও. These are gametes. উপরে আছে ব্লু কালার দিয়ে লেখা these are gametes. দুইটা নাই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই. দিস ওয়ান একটা, আর ওই যে একটা, দুইটা, ওইটাও দুইটাই থাকবে. টোটাল কাউন্ট করে দেখো যে এখানে 9টা আসছে কিনা. না, 9টা আসছে, মানে আমার টোটাল 9টা, মানে এই 9-এর ভ্যালু হচ্ছে 1:2:2:4. এই যে তিনটা আসছে, এই তিনটার ভ্যালু হবে 1:2, এই তিনটার ভ্যালু হবে 1:2, আর এটা তো 1. এটা হচ্ছে জিনোটাইপিক রেশিও, 1:2:4, 1:1:1. দিস ইজ দ্য জিনোটাইপিক রেশিও. এই যে 9টা ফিনোটাইপ এসছে এখানে, এই 9টা ফিনোটাইপের এই হচ্ছে জিনোটাইপ. ঠিক আছে, এই যে তিনটা ফিনোটাইপ এসছে, এই তিনটা ফিনোটাইপের এই হচ্ছে জিনোটাইপ, এই তিনটা ফিনোটাইপের এই হচ্ছে জিনোটাইপ. আমি সবগুলা করে দেখাতে পারি, বাট ইট উইল টেক টাইম. দেখো এই যে তিনটা, এই তিনটা কোনটা লিখলাম আমরা? এই তিনটা লিখলাম, এটা প্রথমটা না, রাউন্ড গ্রিনের কি কি কম্বিনেশন দেখেছিলাম? এটা হতে লাগবে, এটা তো, এটা তো একটা, এটা তো দুইটা আসলোই, ওই সময় তো দেখলাম. তো এটার জন্য এই যে 3টা, এই 3-র জন্য হচ্ছে এই 1:2. ঠিক তো? তারপর দেখলাম আমরা রিঙ্কেল ইয়েলো 3টা আসছে. রিঙ্কেল ইয়েলোর জন্য কি কি কম্বিনেশন হতে হবে? রিঙ্কেলের জন্য স্মলার থাকতে লাগবে, আর রিঙ্কেল ইয়েলো তো দুইটা ক্যাপিটাল ওয়াই থাকতে পারে, আর না হলে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই. তো এটা কয়টা আসছে, এটা কয়টা আসছে, ইউ সি. ঠিক আছে, দুইটা তো, মানে 1:2 তো, এটা 1 এটা 2, তো সেম 1:2, আর এটা তো একটাই. ঠিক আছে, ফিনোটাইপ মানে হচ্ছে এই সবগুলাকে মিলিয়ে যে কমন জিনিস আমরা দেখতে পাই. ঠিক আছে, আর জিনোটাইপে আমরা জেনেটিক স্ট্রাকচার অনুসারে, কম্বিনেশনস অনুসারে সেপারেট করি. এই যে রাউন্ড ইয়েলো যে 9টা এসছে, এই 9টা দেখতে লাগে রাউন্ড ইয়েলো, কিন্তু ওই 9টার যদি কম্বিনেশন দেখি জিনোটিপিক্যালি, তাহলে কম্বিনেশন হবে এইটা, একটার আলাদা কম্বিনেশন, এই দুইটার আলাদা কম্বিনেশন, এই দুইটার আলাদা কম্বিনেশন, এই চারটার আলাদা কম্বিনেশন. আর কিন্তু সবগুলা মিলিয়ে কিন্তু আমার এই 9টা, সবগুলা মিলিয়ে এই 9টা, মানে দেখতে কি রাউন্ড ইয়েলো. ঠিক আছে, এই সবগুলা দেখতে রাউন্ড ইয়েলোই, এটার জন্য ফিনোটাইপে এই সবগুলাকে একসাথে কাউন্ট করে 9 লিখি. কারেক্ট, জিনোটাইপে সেপারেট করি. সো ফিনোটাইপিক রেশিও এন্ড জিনোটাইপিক রেশিও অফ F2 জেনারেশন অফ ডাইহাইব্রিড ক্রস কোয়েশ্চেন আসে.
দ্যাট ওয়ান ইউ হ্যাভ টু রিমেম্বার। ক্লিয়ার? ডাইরেক্ট আনসার, ঠিক আছে? মোবাইল নাম্বারের মতো 1224 1211। হুম, তোমরা খারাপ পাইও না, ঠিক আছে? কারণ আউট অফ অনেক কিছু বাইর হয় মুখ থেকে, যেটি আমরা ট্রাই করি যে কন্ট্রোল করার, ঠিক আছে? বাট অনেক সময় মানে একটা স্যাচুরেশন লেভেল থাকে না সব কিছুর, ক্লাসে ইগনোর করতে 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 একটা টাইম তো এরকম আই যায় যখন উই রেসপন্ড, এটারে আর ইগনোর করা যায় না, আর কোনো কোনো সময় রেসপন্সটা নেসেসারি থাকে। সো হার্শ যদি কিছু কয়া থাকি খারাপ পাইও না তোমরা, বাট এই ক্লাসের এই যে জিনিসটা এটা যদি না বুঝো তুইলে পরবর্তী সময় তোমরা এই রেশিওটাও মনে রাখতে পারতাই না, আর এই রেশিওটার লজিক কিতা এটাও মনে রাখতে পারতাই না, আর এক্সামে গিয়ে আসা গন্ডগোল করে দিয়ে যাবে। তো যাও তোমার 1 মার্কই যাইব, বাট স্টিল এই 1 মার্কটা তুমি ক্যারি করতে পারতাই, তুমি এখানে 1 ঘন্টা টাইম দিছো এই 1 মার্কটা ক্যারি করার লিগা, ঠিক আছে? দ্যাটস ওয়াই। তো দেখো এতটুকু তো ক্লিয়ার পুরা। তো তোমরা কোয়েশ্চেন এটাই জিগাইব যে রাইট দা, স্ক্রিনশট তো লইতে পারবাই ভিডিও দেখা। না আমি তো অলরেডি এই জায়গাতে আসলাম, এই জায়গাতে সাইড মানে আমি ফ্রেমে আই না, ঠিক আছে? এটার লিগে আমি এই জায়গাতে দাঁড়াইছিলাম। তো তোমরা কোয়েশ্চেন আয় রাইট দা জিনোটাইপিক রেশিও অর ফিনোটাইপিক রেশিও অফ F2, হ্যাঁ না, রাইট দা জিনোটাইপিক অর ফিনোটাইপিক রেশিও, ঠিক আছে? এরকম জিগাইব অফ F2 জেনারেশন অফ মেন্ডেলস মনোহাইব্রিড অথবা ডাইহাইব্রিড কোর্স। এটা তোমার কোয়েশ্চেন দীক্ষা ক্লিয়ার থাকতে লাগবে, এটা ডাইহাইব্রিড কোর্সের। ক্লিয়ার? আবার মনোহাইব্রিড কোর্সের তো আলাদা দেখছিলাম আমরা, ঠিক আছে না, 1:3 দেখছিলাম, আর এটারই যখন জিনোটাইপ ভাঙি তোমার 1:2:1। ক্লিয়ার? আচ্ছা, এই যে ডাইহাইব্রিড ক্রস দেখছি, এই ডাইহাইব্রিড ক্রসে আমাদের কাছে প্যারেন্টাল জেনারেশনে ক্যারেক্টার নাই এমনও তো ক্যারেক্টার আইছে, ঠিক না? প্যারেন্টাল জেনারেশনে রাউন্ডের সাথে গ্রিন আসিল না, বাট এটা আইছে। রিঙ্কেলের সাথে ইয়েলো আসলো না, বাট এটাও আইছে। অ্যান্ড এটা কেমনে পসিবল হয়েছে? এটা পসিবল হয়েছে এই কারণে বিকজ রাউন্ডের যে এলিলস, এই যে দুটা এলিল রাউন্ডের, এই এলিল ইয়েলোর যে এলিল বা গ্রিনের যে এলিল ওইটার সাথে কোনো সম্পর্ক রাখে না, কারেক্ট? ওইটার সাথে কোনো সম্পর্ক রাখে না, মানে ক্যাপিটাল আর এর সাথে যে ক্যাপিটাল ওয়াই যেতে লাগবে এমন কোনো কথা না, ঠিক তো? মানে একটা ফ্যাক্টর আরেকটা এলিলের মানে আরেকটা ট্রেটের কোন সেপারেট ফ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করছে না, কারেক্ট? না, ফার্স্ট লোতে ছিল সেম ট্রেটের দুইটা এলিল একটা একটার সাথে ইনফ্লুয়েন্স করছে না, একটা একটাকে ইনফ্লুয়েন্স করছে না। আর এখানে হচ্ছে এলিলস অফ ডিফারেন্ট ট্রেটের যে এলিলস গুলো থাকে সেটা একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে না, তাই এভরি পসিবল কম্বিনেশন হতে পারে বাই গেটিং সেপারেটেড, ঠিক আছে? তো এই যে লটা উনি এস্টাবলিশ করেছেন আফটার সেকেন্ড মানে ডাইহাইব্রিড ক্রস থেকে, এটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট কথার অর্থ কি রে? অ্যাসেম্বল হওয়া, অ্যাসর্ট হওয়া মানে অ্যাসেম্বল হওয়া। ইন্ডিপেন্ডেন্টলি ট্রেডস গুলা অ্যাসেম্বল হতে পারে নেক্সট জেনারেশনে। ইন্ডিপেন্ডেন্টলি মানে কি? নিঃস্বাধীনভাবে, ঠিক তো? এখানে ক্যাপিটাল আর ওয়াই কে কন্ট্রোল করছে না, সো এই ওয়াইটা গিয়ে স্মল আর এর সাথে কম্বাইন হতে পারছে, ঠিক আছে না? এই ক্যাপিটাল আর কে ওয়াই কন্ট্রোল করছে না, তাই এটা গিয়ে আবার স্মল ওয়াই এর সাথে কম্বিনেশন তৈরি করতে পারছে। দিস ইজ দ্য কনক্লুশন দ্যাট হি ট্রু। ক্লিয়ার? আর ওটা থেকে উনি কি বলেছেন যে এলিলস অফ ডিফারেন্ট ট্রেট অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি ইন দ্য গ্যামেটস উইদাউট ইনফ্লুয়েন্সিং ইচ আদার, ঠিক আছে? তার জন্য কি হয়, এভরি পসিবল কম্বিনেশনস আমরা জেনারেশন ওয়াইজ জেনারেশন দেখতে পাই। ক্লিয়ার হয়নি? এলিলস অফ ডিফারেন্ট ট্রেটস, যেমন কি এখানে শেপ আর কালারের এলিলস ছিল আর আর ওয়াই ওয়াই, ঠিক তো? এইগুলা একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে না এবং ইন্ডিপেন্ডেন্টলি কম্বাইন হয়, অ্যাসেম্বল হয় গ্যামেটসের মধ্যে। যখন গ্যামেট ফর্মেশন হয় তখন কি হয়, ক্যাপিটাল আর এটা থেকে যখন গ্যামেটস ফর্মেশন হয় তখন 4 রকমের পসিবিলিটি আসে না? এমন তো না যে শুধু ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই আসবে, ক্যাপিটাল আর এর সাথে তো স্মল ওয়াইও আসে। এটাই বলছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেম্বলিং, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, কম্বিনেশনটা ইন্ডিপেন্ডেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট কম্বিনেশনের জন্যই পরবর্তী জেনারেশনে গিয়ে আরেকটা ট্রেট দেখা যায়, আরেকটা ফিনোটাইপ দেখা যায়, ঠিক তো? এখানে
স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই কম্বাইন হয় গ্যামেটের মধ্যে, এটা কিন্তু গ্যামেটস বানাচ্ছি, ঠিক না, দিস আর গ্যামেটস। তো গ্যামেটসের মধ্যে এই যে দুইটা এলিল আসলো দুইটা ডিফারেন্ট রেটের, দে আর ইন্ডিপেন্ডেন্ট, ওটা যে কোনো কম্বিনেশনে নিজের একসাথে আসতে পারে, ঠিক তো, এবং এটা হয়, কারেক্ট, এটাই হয়, এটার জন্য তো উনি নতুন ক্যারেক্টারিস্টিকের গাছ পেয়েছিলেন ওনার হাইব্রিড ক্রসের মধ্যে। দিস ইজ মেন্ডেলস সেকেন্ড ল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো কোয়েশ্চেন আসে, হুইচ ল ইজ এস্টাবলিশড ফ্রম দ্য মেন্ডেলস ডাইহাইব্রিড ক্রস অ্যান্ড স্টেট দ্য ল। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। লাইন এত ইজি করে দিয়েছি, মানে এটা যদি তুমি যে কোনো বাংলা বইয়েও দেখো, বাংলা বইয়েও কিন্তু অনেক বড় করে ডেফিনেশনটা লেখা আছে, ঠিক আছে, বাট ইংলিশে জাস্ট এতটুকু লিখলেও হয়। দিস ইজ দ্য মেইন জিস্ট, যে এলিলস অফ ডিফারেন্ট ট্রেডস মনে রাখতে লাগবে, কারণ ল অফ সেগ্রিগেশনের মধ্যে এলিলস অফ সেম ট্রেড ছিল, ঠিক আছে, সেম ট্রেডের যে দুইটা এলিল থাকবে ওইটা ইন্ডিপেন্ডেন্টলি আলাদা হয়ে যাবে, ওইটা বলছে আলাদা হওয়ার কথা, সেপারেট হওয়ার কথা, আর এটা বলছে কম্বাইন হওয়ার কথা। কম্বাইন হয় ডিফারেন্ট ট্রেডসের ডিফারেন্ট এলিলস ইন্ডিপেন্ডেন্টলি, সেম ট্রেডের দুইটা এলিল ওইটাতে সেপারেট হয় ইন্ডিপেন্ডেন্টলি, এটা বলছে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো। ট্রেড মানে ক্যারেক্টারিস্টিক, এই টার্মসগুলো না জানলে তো, এটার জন্য তো টার্মিনোলজি ফার্স্ট ক্লাস করালাম। ওয়াই ওয়াই ইজ এলিল, ট্রেট হচ্ছে ফিনোটাইপ, দেখতে যেটা লাগছে, ইয়েলো লাগছে তো দেখতে, বা গ্রিন লাগছে দেখতে, এটা হচ্ছে ট্রেটের ভেরিয়েশন। ট্রেটটা কি? কালার, এটার জন্য প্রথম লিখলাম সিডের কালার, সিডের শেপ, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। মনোহাইব্রিড করছে হাইট ক্যারেক্টারিস্টিক, ভেরিয়েশনস কি? টল এবং ডর্ফ, ঠিক আছে তো, ফার্স্ট ক্লাস মনে নাই? ভেরিয়েশনস, ভেরিয়েশনস মানে কি? ভ্যারাইটি, কি কি ভ্যারাইটি থাকে আমার একটাই ক্যারেক্টারিস্টিকের মধ্যে। ক্লিয়ার? নেক্সট ডে আমরা সেক্স ডিটারমিনেশন পড়বো। আর কি যেন বলতেছিলাম এখানে, ও হ্যাঁ, মেন্ডেলের ইন্ডিপেন্ডেন্ট ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা অনেক জায়গা থেকে ভুল দেখা গেছে, ঠিক আছে, বাট ওই এই জায়গাতে তো কারেক্ট, এই জায়গাতে তো কারেক্ট, এটা যদি কারেক্ট না হতো তাহলে এই জিনিসটাই হতো না। মানে উনি তো প্রথম ল বানাননি, প্রথম এক্সপেরিমেন্ট করেছেন, তারপর ওনার কনক্লুশনটাই হচ্ছে ল, ঠিক না, এক্সপেরিমেন্টালের যে কনক্লুশন এসছে ওইটাই লো, তো এক্সপেরিমেন্টে এসছে এটা, তাই তো এটা কারেক্ট। কিন্তু থমাস হান্ট মর্গান এক্সপেরিমেন্ট করেছিলেন ওনার মতোই, ঠিক আছে, টিএইচ মর্গান, উনি এক্সপেরিমেন্ট করেছিলেন ইয়ের উপর, ড্রসোফিলার উপর, ড্রসোফিলা ফ্রুট ফ্লাই, ওই যে বাড়িতে জাবরা টাবরার উপরে যে ছোটো 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 পোকা গুড়ে, হ্যাঁ, বায়োডিগ্রেডেবল ওয়েস্টের উপর, হ্যাঁ, কোনো ফ্রুট কেটে রেখে দিলে ওইটার উপর যে ছোটো 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 পোকা উড়ে, তো এটাকে ফ্রুট ফ্লাই বলে, এটার জন্য ড্রসোফিলা। এই ড্রসোফিলার উপর উনি এক্সপেরিমেন্ট করেছিলেন, ড্রসোফিলার উপর ডাইহাইব্রিড ক্রস করেছিলেন, হ্যাঁ, সাইন্টিফিক নেম ইজ ড্রসোফিলা। তো ড্রসোফিলার উপর যখন এক্সপেরিমেন্ট করেছেন, আগে মনে আছে আমি যে বলেছিলাম যে 16টা প্ল্যান্ট আমার 100% শো করছে, 9টা যে ফিনোটাইপ এসেছিল আমার ডোমিনেন্ট, এই যে 9, এখানে 1 কত হবে? 100/16, তো 9 হবে 100 ইন্টু 9/16%, মানে এটা ক্যালকুলেট করে যত হয় এটা আমার পার্সেন্টেজ। মানে মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যদি কারেক্ট হতো, তাহলে এই দুনিয়াতে আমি যে কোনো ডাইহাইব্রিড ক্রস করি আমার পার্সেন্টেজ অফ ডোমিনেটিং ক্যারেক্টার এটাই আসবে, এটাই আসবে। আর এটা আসেও অনেক ডিফারেন্ট জায়গাতে, এটা আসে, কিন্তু থমাস হান্ট মর্গানে গেছে এটা আসে, ঠিক আছে, উনি ডাইহাইব্রিড ক্রস করেছিলেন ড্রসোফিলার, কিন্তু এটা আসেনি, এই পার্সেন্টেজ আসেনি। তো তখন উনি আরেকটা কনসেপ্ট দিয়েছিলেন লিঙ্কড জিন্সের, ঠিক আছে, লিঙ্কড জিন্স, যে জিনগুলা লিঙ্কড। নাও দ্য থিং ইজ দ্যাট মেন্ডেল ইজ সেড টু বি ভেরি মাচ লাকি। ওয়াই? কারণ মেন্ডেল যে ক্যারেক্টারিস্টিক্সগুলোকে নিয়ে স্টাডি করেছিলেন, এই ক্যারেক্টারিস্টিক্সগুলা ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল, ঠিক আছে, ডিফারেন্ট ক্রোমোজোমে ছিল এই মানে এই জিন্সগুলা। কিন্তু থমাস হান্ট মর্গানের লাক খারাপ ছিল, থমাস হান্ট মর্গান যে ক্যারেক্টারিস্টিক নিয়েছিল এটা একই ক্রোমোজোমের মধ্যে দুইটা জিন ছিল, এই দুইটা জিন এরকম একই ক্রোমোজোমে। তো ওই যে ফার্স্ট ক্লাসে আমরা ক্রসিং ওভার দেখেছিলাম, মনে আছে? ক্রসিং ওভারের মধ্যে কি হয়, ক্যারেক্টারসগুলা একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমে চলে যায়, তখন কম্বিনেশন ডিফারেন্ট হয়ে যায়, যেটার জন্য ভেরিয়েশন আসে, কারেক্ট। তো এটার সাথে যদি আরেকটা ক্রোমোজোম এখানে ক্রসিং ওভার করে, আর যদি ক্যারেক্টার চলে যায় ওই জিনে,
এটা এর থেকে ভালো বিতে চলে গেছে এই জায়গাটা, তাহলে এই দুইটার টেন্ডেন্সি থাকে যে এই দুইটা একসাথে কেটে চলে যাবে, ঠিক না? যদি এটা সেপারেট হয় না, এই সেপারেট হয় যদি এই সেগমেন্টে চলে আসে এটা, তাহলে একসাথে আসবে না। মানে ক্লোজলি যে জিন্সগুলা থাকে এই জিন্সগুলা যদি ক্রসিং ওভার হয়ও তাহলে ওরা একসাথে ইনহেরিট করে যায়, মানে একসাথে চলে যায়, তো ভেরিয়েশন আসলো না। মর্গানের কেসে এটাই হয়েছিল, ঠিক আছে? উনি হাইব্রিড ক্রস করেছেন কিন্তু প্যারেন্টাল জেনারেশন 98.2% পেয়ে গেছে। মানে এই যে ডমিনেটিং ট্রেট যেটা ছিল প্যারেন্টসের মধ্যে ওইটা 98.2% এসে গেছে, যেটা পসিবলই না। তো দিস ইজ দ্য থিং, এখান থেকে নতুন একটা জিনিসের আবিষ্কার হয়েছিল লিঙ্কড জিন্সের। ওকে, সো দিস ইজ দ্য থিং, মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যে টোটালি ভুল এটা না, এটা কারেক্ট, দেখা যায় কারেক্ট, উনি দেখেছিলেন কারেক্ট, বাট অনেক জায়গাতে এটা অ্যাপ্লাইও হয় না, লিঙ্কড জিন্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না, এটা হচ্ছে এটার মানে ড্রব্যাক আর কি, এক্সেপশন, যে যদি জিন্সগুলো একই ক্রোমোজোমের খুব পাশে থাকে তাহলে ভেরিয়েশন আসবে না নেক্সট জেনারেশনে, আসবে পার্সেন্টেজ অনেক কম থাকবে, মানে চান্সেস বহুত কম, ঠিক আছে? ইয়েস, প্রায় সিমিলার থাকবে। তো চলো আজকের ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান।